ওরে আবুর মা, আবুর মা কই গেলে? ধানগুলো শুকাইলো? হ্যাঁ, ধানগুলো শুকাইছে। তুমি রোদের মধ্যে ধান কাটে আসলে, তাই এখানে বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। রোদ, রোদ রে বাবা। ওরে আবুর মা, তাড়াতাড়ি এসো। এই নাও ধরো। পড়েছে। শান্তি পেলেন বলিস, তারপরে শীতল ভাগ করো, আর একটু জোরে বাতাস করো। রোদ রে বাবা। রোদে এই মুখটা পুরি বেগুন পোড়া মতন হয়েছে। আয়নাতে কখনো মুখটা দেখেছো? এই আয়নাতে প্রত্যেকদিনই আমার মুখটা দেখি। মনে মনে ইচ্ছা ছিল 2-3টা বিয়ে করবে, তোমার পীড়িতের কারণে তার হলো না। তোমার ইচ্ছা হলে তুমি করো, কিন্তু আমাকে তুমি কোনোদিন খুঁজে আর পাবে না। ও পীড়িতের লাভ বাদ দাও আবুর মা, যাই বলো আর তাই বলো, ওর মানে কিন্তু ওই দেয় না। ওই পাড়ার সবাই সমালোচনা করে আমি নাকি কিপটা। কোরবানির টাকা কোথায় পাবে? বাবা বাবা, এবারকার ঈদে আমাদের গরু জবাই দিব না? দেবো বাবা, দেব। তোমরা গরু জবাই করা দেখবা, চামড়া দিয়ে ঢোল বানাইবা, ওই ঈদের দিনে পেট ভরে বস্তু খাবা, খুশি হনি বাবা? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। তুমি ওই গাছটা থেকে কয়েকটা হাড়ি ভাঙা আম পেরে নিয়ে শুধু বাবা। আচ্ছা বাবা। শোনো আবুর মা, ওই বাচ্চাদের কুরবানির আশা পুরো না করতে পারলে আমি কিন্তু গলা ধরে না মরবো। হ্যাঁ, তুমি আমার বাঁচাইতে পারবা না। আমি কারুকে বাঁচাতে পারবো না। ওরা গরিব ঘরে জন্ম নিল, বড় লোকের ঘরে জন্ম নিতে পারে নাই। গরিবের ঘরে জন্ম নেওয়াটাই অপরাধ। শোনো, তুমি যাই বলো তাই বলো, 7 ভাগে কুরবানির দিতেও 17-18 হাজার টাকা লাগে। তুমি ওই বেরাত থেকে স্ত্রীর উপর 10,000 টাকা তুলে দাও, ওই মুরগিগুলো দাও, ওই সাথে বুড়ানি বকরিটাও দাও। ওই যে মুরগি, ওই যে বোর, তুমি নিয়ে হাটে যাও। একটু মহাপতের সুরে ভিক্ষি করে হাসিতে কথাটা বলা যায় না? ওরে গোসাই আমার, বরকি আমার, ওই মুরগি আমার, আবার কিস্তির টাকা টাকা তুলে দিব আমি, আবার আমি বলি ফুক ফুক করে হাস। ঠিক আছে, ঠিক আছে, ওই আমার 7টা দাও, হাটে যাবো। দিচ্ছি, লে আসো, উঠো। আনছো? ধরো। দাও। ওরে বাবা আবু, কই গেলি বাবা? এদিকে আয়। আছিস? চল আমরা 2 বাবু মিলে হাটে যাই। ওই ওগুলো বিক্রি করে বাগিদের সঙ্গে দেখা করে একটা গরু কিনে নিয়ে এসি। লে মুরগি গুলো লে, বউটা লে। আচ্ছা ধরো, পানটা খেয়ে যাও। পারলে ভালো, আর পকেটটা সাবধান মতো রাখবে। ঠিক আছে, ঠিক আছে। হাটে যাচ্ছি, পকেট তো আবার সাবধান করতেই হবে। আমি হাটে গেলাম। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে ভালোভাবে থাকো। ওই রে বাবা আপনি নে 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 চল। আমার হাতে ধর। চাচা গরুর দাম কত? গরুর দাম ভাই 1,25,000। 1,25,000। চাচা মিশছে না কম লওয়া যায় না? না বা দাও 2,000 কম দাও। 2,000 কম। চাচা 65,000 টাকা হবি? না বা হওয়ালায়। চাচা 70,000 টাকা দিলে হবি? চাচা তুমি গরু নিবে? যদি গরু নেন বা হবা লিনো হয়নি তো। তাহলে বা 5,000 কম দাও। 1 লিটার হবালাই। না বা হওয়ালায়। আচ্ছা দেও চাচা লাও। নাও নাও চাচা গরু নাও। আরে তৈয়ব আলী, তুমি কি? আমি গরু, আপনি? বাবা তৈয়ব, বাবা তৈয়ব, বাড়িতে আছো নাকি বাবা? এটা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তোমার যে অভাবী সংসার, এবার কি কোরবানি দিচ্ছ? ইমাম হিসাবে এই মহল্লা কে কে কোরবানি দিচ্ছে আর কে কে দিচ্ছে না, এইটা খোঁজ নেওয়ার আমার একটা ইমানি দায়িত্ব, বুঝলে বাবা? হ্যাঁ হুজুর কুরবানি দিচ্ছি, আবে খুব ক্ষতি করে। ওই যে মুরগিগুলো বিক্রি করলাম, একটা বুড়ি বকরি ছিল ওই সেটাও বিক্রি করলাম, তারপরে ও 10,000 টাকা কিস্তির উপর তুলে কুরবানি দিচ্ছি হুজুর। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিস্তির উপর টাকা নিয়ে, সুদের উপর টাকা নিয়ে কোরবানি দেওয়া তো একেবারেই নাজায়েজ। কি করবো হুজুর, গরিব মানুষ, একদিকে অভাবী সংসার, তাও দেখতে ইচ্ছে। ওই বাচ্চাদের আবদার পূরণ করতে গিয়ে ওই এত বড় একটা ক্ষতি করা লাগে। যাই হোক, আগামী বছরে কিস্তির উপর টাকা নিয়ে, সুদের উপর টাকা নিয়ে কোরবানি দিবা না। আগে থেকে নিজে পরিশ্রম করে উপার্জন করে টাকা জমাইয়ে সেই টাকা দিয়ে কোরবানি দিবা, তাতে আল্লাহ তাআলা খুশি হবেন, বুঝলে বাবাজি? আমার জন্য দোয়া রাখবেন হুজুর, আমি যেন সেটাই করতে পারি। আল্লাহ তোমার কোরবানি কবুল করুন। আলহামদুলিল্লাহ। বাবা তো আমি এখন আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, নাটকটা শুধুমাত্র বিনোদনের জন্য। ধন্যবাদ সবাইকে।